নমস্কার বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল কী করে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো পাট শাক না খেতে খুব সুন্দর লাগে। পাট শাকের ঝোল বানানোর জন্য আমি পাট শাকগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে না এবার ছাড়িয়ে নেব। তো পাট শাক ছাড়ানোর না একটা বেশ অন্যরকম নিয়ম আছে। এই পাট শাকের পাতার মাঝখানে একটা শিরা আছে, সেই শিরাটা ধরে টান দিয়ে না শিরার থেকে শাকগুলোকে আলাদা করে নিতে হয়। পাট শাক এইভাবেই বাছতে হয়। ঠিক মাঝখানের এই যে শিরাটা আছে, যেভাবেই হোক উল্টো করে বা সোজা করে ধরে শিরাটা টান দিলে না ওর থেকে শাকগুলো ছাড়িয়ে যায়। তো আমি এইভাবেই শাকগুলো কেটে নিয়েছি। আর পাট শাক না কোচানো লাগে না। আমরা অন্য শাক যতটা সম্ভব পারি বটি দিয়ে আমরা খুব মিহি করে কোচানোর চেষ্টা করি, কিন্তু পাট শাক না কোচানো লাগে না। এটাটা না হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিলেই হয়ে যায়। আর শাকগুলো এত নরম পাতলা হয় যে হাত দিয়েই ছিঁড়ে নেওয়া যায়। আর এ শাক না কুচিয়ে নিলে দলা পাকিয়ে যায়, ওই জন্য এইভাবে বড় বড় টুকরো করেই না ছিঁড়ে নেওয়া হয়। তো আমি এইভাবেই সব শাকগুলো ধুয়ে বেছে ছিঁড়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি আমি বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে না খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। পাট শাক দিয়ে বড়ি ভাজা খেতে খুব সুন্দর লাগে। তো আমি ওই জন্য লাল লাল করে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন একটু বেশি করে দিতে হবে। 7-8টা লঙ্কা কুচু করে নিয়েছি, কুচি করা লঙ্কা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজও একটু বেশি দিতে হবে। পাট শাক ঝোল করতে গেলে না পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েই করতে হবে। আর পেঁয়াজটাকে না খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তবেই পাট শাকের ঝোল করতে হবে, তাহলে একটা পেঁয়াজ ভাজার সেন্টও থাকে, রসুন ভাজা। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি পরিমাণ মতন জল ঢেলে দিয়েছি। জল দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দিচ্ছি আমি গুড়। আমি না এখন তরকারিতে গুড়ই ব্যবহার করি, সবাই বলে গুড় ভালো, তো আমি ওই জন্য একটু অল্প করে গুড় দিলাম। দিয়ে জলটাকে ফুটিয়ে নেব, ফুটে গেলেই পাট শাকটার মধ্যে দিয়ে দেবো। তো জল তো ফুটে এসছে, ওর মধ্যে না পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দেখে মনে হচ্ছিলো অনেকটা, দেখুন যেই দেবো না আস্তে আস্তে পুরো নরম হয়ে অল্প হয়ে যাবে। তো আপনারা এইভাবে না বাড়িতে পাট শাকের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি বলছি বানাবেন একদিন, ভালো লাগবে। আমরা তো সব শাক ভাজাই খেয়ে থাকি, তো পাট শাক ভাজাও খাওয়া যায়, কিন্তু ঝোলটাও না ভালো লাগলো, আমি করে খেয়েছি, বেশ ভালো লাগলো। তো আপনাদেরকেও আমি সেই জন্য রান্নাটা শেয়ার করলাম। তো আমার রান্নাটা কেমন লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো পাট শাক দিয়ে না গ্যাসটা খুব জোর দিয়ে রেখে দিয়ে এইভাবে নাড়িয়ে নিলে না হয়ে যাবে। আর পাট শাকের গায়ে তো জল থাকে, সেই জলটাও ছেড়ে দেবে। দিয়ে মিনিট 5-7 না বেশ গ্যাসটা জোর দিয়েই ফুটিয়ে নিতে হবে। শাকটা তাহলে পুরোটাই কুকিং হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে শাকটা। মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবেন, ওপর নিচে শাকগুলো তাহলে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পাট শাকের ঝোল না আমার হয়ে এসছে, দেখছেন তো জল অনেকটা ছেড়ে পাট শাকগুলো পুরো নরম হয়ে গেছে। আর শাকের ঝোল যেহেতু বলেছি, সে অর্থে এইভাবে ঝোলঝোলই নামাতে হবে। তো আপনারাও বাড়িতে এইভাবে করে খাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। বড়ি দিয়ে অবশ্যই খাবেন, খুব ভালো।